ওই গো হালিমার মা, কই গেলা? তা আমি গেলাম, জমিনে গেলাম, থাকো। আর মাইয়ারে দেখে রাখো। আব্বা। কি মা, ডাকো কে? কি হয়েছে মা, কিছু কবা? হ্যাঁ আব্বা, কিছু কইতাম। কও, কি হয়েছে? আব্বা, এই জামাটা তো ছিঁড়ে গেছে, আমাকে এই যে একটা নতুন জামা কিনে দিবা? মতি মিয়া কোনো উত্তর দিতে পারেনি, শুধু একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে কাস্তেটা নিয়ে বেরিয়ে পড়েছে। পেটে আজ শুধু একটু পান্তা ভাত আর কাঁচা লঙ্কা পড়েছে, শরীরে আর শক্তি পাচ্ছে না সে। শরীরে আর শক্তি পাচ্ছে না সে। হঠাৎ মাথাটা চক্কর দিয়ে উঠল তার। শরীরটা আজকে এমন লাগতেছে কে? আজকে এত খারাপ লাগতেছে মা। মাথাটা এমন ঘুরাইতেছে কে? সব কিছু এরকম অন্ধকার দেখতেছি। ও আল্লাহ, আল্লাহ, আকাশে মেঘের কোনো দেখা নাই। বৃষ্টি না হলে এই ধানগুলো জ্বলে যাবে, আর ধান না হলে মহাজনের সুদের টাকা শোধ হবে না। কোথায় থেকে এই মহাজনের সুদের টাকা শোধ করব? আর ঘরে খাবারও উঠবে না। আর সকালে আসার সময় মেয়ে ঈদে একটা জামা চেয়েছে, সেই জামাটাও মনে হয় দেওয়া হবে না। কোথায় থেকে দিব যদি ধান না আসে? আমি তো তোমার কাছে শুধু দুমুঠো অন্ন আর বাচ্চাটার মুখের হাসি চেয়েছি। এই রোদে কি আমার কলিজাটাও পুড়ে দিবে? চোখের এক ফোঁটা লোনা জল শুকনা মাটির ওপর পড়ল। তপ্ত মাটি নিমেষেই সেই অশ্রু শুষে নিল, ঠিক যেমন করে অভাব তার জীবনের সব আনন্দ শুষে নিচ্ছে। কিন্তু তবুও সে আবার উঠে দাঁড়াল, কোমরটা সোজা করে কাস্তেটা শক্ত করে ধরল। কারণ সে জানে, সে কৃষক, হার মেনে নেওয়া তার সাজে না। রোদ যতই প্রকোপ হোক, তাকে লড়তে হবে।